আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের অনুশীলনী 9.1-এর 12 এবং 13 নম্বর সমস্যাটি সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অতি দ্রুত চলে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 12 নম্বর সমস্যাটি সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, 12 নম্বর সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে আমরা এখানে প্রশ্নটি পড়ে দেখব। এখানে কোসেকে বাই কোসেকে -1 প্লাস কোসেকে বাই কোসেকে প্লাস 1 ইকুয়াল 2 সেক স্কয়ার। তো এখানে বাম পক্ষে যা আছে সেটা আমাদের ডান পক্ষে প্রমাণ করে দেখাতে হবে। তো এখানে বাম পক্ষে আছে যেটা, সেটা সমান আমাদের এখানে 2 সেক স্কয়ারে আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা সমাধান কথাটা এখানে লিখে নেই। তো এখানে লেফট হ্যান্ড সাইড আমরা লিখব। লেফট হ্যান্ড সাইডে আছে আমাদের কোসেকে বাই কোসেকে -1 প্লাস, আর এখানে আছে কোসেকে বাই কোসেকে প্লাস 1। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা একটা লসাগু নেব। এখানে কোসেকে নিচে কোসেকে -1 আর এখানে কোসেকে নিচে আছে কোসেকে প্লাস 1। তো এখানে আমাদের দুইটাই যাবে। তো লসাগু হবে কোসেকে -1 আর এখানে আসবে কোসেকে প্লাস 1। তো সেক্ষেত্রে বন্ধুরা, এবার আমরা কোসেকে -1 দিয়ে যদি আমরা এই কোসেকে -1 এবং কোসেকে প্লাস 1কে অর্থাৎ লসাগু ভাগ করি, তাহলে আমাদের এখানে কোসেকে প্লাস 1 আসবে। তো কোসেকে প্লাস 1 দিয়ে আমরা এখানে কোসেকে গুণ করব। তো কোসেকে ইনটু কোসেকে প্লাস 1, আর এখানে প্লাস আছে মাঝখানে আমরা প্লাস দেব। এবার আমরা কোসেকে প্লাস 1 দিয়ে যদি আমরা ভাগ করি তা কোসেকে -1 হয়, তাহলে এই কোসেকে দিয়ে আমরা কোসেকে -1কে আমরা গুণ করব, কোসেকে -1। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা নিচে আমাদের এখানে একটা জিনিস লেখা আছে যে কোসেকে -1 কোসেকে প্লাস 1। তো এই লসাগুর ক্ষেত্রে আমরা যদি কোসেকে এ মনে করি আর 1কে যদি বি মনে করি, তাহলে এখানে a - b a + b সূত্রে আসে, অর্থাৎ কোসেকে প্লাস 1 কোসেকে -1 অর্থাৎ a - b a + b। তো এখানে আমরা নিচে লিখে নেই কোসেক স্কোয়ার a -1 আমরা লিখে ফেলি সূত্র অনুপাতে, আর এখানে উপরে আমরা গুণ করে লিখি কোসেকে দিয়ে কোসেকে প্লাস 1কে গুণ করলে কোসেক স্কোয়ার a, আর এখানে আসে কোসেকে। অপর দিকে আমরা কোসেকে দিয়ে কোসেকে -1কে যদি গুণ করি, তাহলে এখানে আমাদের আসবে কোসেক স্কোয়ার a মাইনাস কোসেকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু আমাদের মাইনাস কোসেকে আর এই পাশে আছে প্লাস কোসেকে, আমরা কেটে দিতে পারি। আর এখানে নিচে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার -1 একটা সূত্র আছে এখানে কট স্কোয়ারে, আর এখানে কোসেক স্কোয়ারে যেহেতু দুইটা, তাহলে আমরা এখানে লিখব 2 কোসেক স্কোয়ার a। তো শিক্ষার্থী বন্ধুরা, উপরে আমাদের 2 কোসেক স্কোয়ার আছে, আমরা এখানে লিখি 2 ইন্টু রাখলাম, আর কোসেক স্কোয়ার a সমান সমান আমরা এখানে লিখতে পারি 1 বাই সাইন স্কোয়ার a আমরা এখানে লিখতে পারি, অর্থাৎ কোসেক স্কোয়ার a সমান 1 বাই সাইন স্কোয়ার a। আর এখানে কট স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি কস স্কোয়ার a বাই সাইন স্কোয়ার a আমরা লিখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 2 ইন্টু 1 বাই সাইন স্কোয়ার a, আর এখানে এই যে মাঝখানে যে দাগ আছে ভাগ চিহ্ন, এটার পরিবর্তে আমরা গুণ চিহ্ন দিলে আমাদের এই সাইন স্কোয়ারটা উপরে চলে আসবে, আর এখানে আমাদের যে কস স্কোয়ার এটা আমাদের নিচে চলে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে আমাদের সাইন স্কোয়ার এ উপরে আর এই সাইন স্কোয়ার এর নিচে আমরা কেটে দিতে পারি, আর এখানে থাকে 1 বাই কস স্কোয়ার। তো 1 বাই কস স্কোয়ার আমরা 2 এখানে রাখলাম, আর 1 বাই কস স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি সেক স্কোয়ার এ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের রাইট হ্যান্ড সাইডে যে 2 সেক স্কোয়ার প্রমাণ করতে বলছে সেটা আমরা পেয়ে গেছি, তাহলে আমরা এটাকে রাইট হ্যান্ড সাইড হিসাবে লিখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, আমরা লিখব এখানে প্রুভড। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের 12 নম্বর সমস্যাটি সমাধান করা হয়ে গেল। এবার আমরা পরবর্তী সমস্যার সমাধানে চলে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 13 নম্বর সমস্যাটি সমাধান করব। এখানে 13 নম্বর সমস্যাটির ক্ষেত্রে আমরা উদ্দীপকটি পড়ে দেখব।
এখানে বাম পক্ষে আছে 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ, এটা বাম পক্ষে। আর ডান পক্ষে আমাদের দেওয়া আছে 2 সেক স্কোয়ার, অর্থাৎ এই বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো শিক্ষার্থী বন্ধু সমাধান কথাটা লিখিয়ে নিলাম আমরা। প্রথমে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখি। লেফট হ্যান্ড সাইডে আমাদের লিখবো 1/1 প্লাস সাইন এ যেটা আছে সেটা লিখে নিই, প্লাস 1/1 মাইনাস সাইন এ। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা লেফট হ্যান্ড সাইড আমরা লিখে নিলাম। এবার লেফট হ্যান্ড সাইডের এখানে এই ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে এখানে 1 প্লাস সাইনে আছে হর, আর দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের হর আছে 1 মাইনাস সাইনে। তো যেহেতু 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে দুইটাই আমাদের লসাগু যাবে, সেহেতু আমরা লসাগুটা লিখে ফেলি 1 প্লাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনে। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা 1 প্লাস সাইনে দিয়ে যদি 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনেকে ভাগ করি তাহলে আমাদের এখানে 1 মাইনাস সাইনে। তো এটাকে আমরা 1 দ্বারা গুণ করলে 1 মাইনাস সাইনেই আসবে। অপর দিকে এখানে মাঝখানে প্লাস আছে, আমরা প্লাস চিহ্ন দিলাম। এবার 1 মাইনাস সাইনে দিয়া হরের যে লসাগু আছে 1 প্লাস সাইনে এবং 1 মাইনাস সাইনে, এটাকে ভাগ করব। তাহলে 1 মাইনাস সাইনে কাটা গেলে থাকে 1 প্লাস সাইনে। তাহলে এই 1 প্লাস সাইনেকে আমরা এই যে উপরে 1 আছে 1 দিয়ে গুণ করব, তাহলে আমাদের 1 প্লাস সাইনেই আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা উপরে আমাদের মাইনাস সাইন এবং প্লাস সাইনে আছে, এটা আমরা কেটে দেবো এবং 1 1 2 সেটা আমরা লিখবো। আর এখানে শিক্ষার্থী বন্ধুরা আমরা 1কে যদি এ মনে করি এবং সাইনেকে যদি বি মনে করি তাহলে এখানে এ প্লাস বি এ মাইনাস বি আসে, ওই অনুপাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুপাতে 1 মাইনাস সাইন স্কোয়ার এ আসে। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা উপরে যা আছে তাই আমরা লিখলাম, 2 আছে 2 লিখলাম, 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কস স্কোয়ার এ আসে। তো আমরা এই 2কে একটু পাশে এনে লিখি 2 সংখ্যাটাকে, আর উপরে লিখি 1 বাই কস স্কোয়ার এ। তো শিক্ষার্থী বন্ধুরা 2 রাখলাম আর 1 বাই কস স্কোয়ার সমান সমান সেক স্কোয়ার এ আমরা সূত্র অনুপাতে লিখলাম। তো শিক্ষার্থী বন্ধুরা এটা আমাদের যে রাইট হ্যান্ড সাইডে যা ছিল সেটা আমরা পেয়ে গেছি, তাহলে এটাকে আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমরা লিখে নেই, আমরা এখানে প্রমাণ করে ফেলেছি, তাহলে আমরা এখানে প্রুফ কথাটা লিখে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের 12 এবং 13 নম্বর সমস্যা দুটি সমাধান করা হয়ে গেল। তোমাদের সাথে দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।